হাই এভরিওয়ান, ইটস মি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি আমার বড় মাসি শাশুড়ি বাড়িতে। দেখতেই পাচ্ছ আমার শাশুড়িরা অপেক্ষা করছে। আজকে আমার বড় মাসি শাশুড়ির বাড়িতে নৃসিংহদেবের পুজো আছে, তাই কিছু না নিয়ে গেলে তো কেমন দেখায়, তাই আমরা একটু বাজারের দিকে যাচ্ছি কিছু কেনার জন্য। চলো দেখা যাক কী নেওয়া যায়। দেখতেই পাচ্ছ গঙ্গারামপুরে বেশ কতটা ভিড়। এই সময় অনেকটাই ভিড় থাকে গঙ্গারামপুরে, ন্যাচারালি এরকমই ভিড় হয়ে থাকে। তো এই যে ফলের দোকান, যেহেতু পুজো আছে সেই জন্য ফলটাই নেওয়াটা সব থেকে ভালো হবে, তাই আমার শাশুড়িরা এখানে ফল বাছাবাছি করছে কোনটা পছন্দ হয়। চলো এখান থেকে ফলটা নেওয়া যাক, নিয়ে এবার যাওয়া যাক বড় মাসির বাড়িতে, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বড় মাসির বাড়িতে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে এবং আমাকে দেখো তিলকও পরিয়ে দিয়েছে। এবার যাওয়া হবে সবাই মিলে ঘাটের দিকে। এখানে সবাই কলসি নিয়ে রেডি হয়ে গিয়েছে ঘাটের দিকে যাওয়ার জন্য। প্রথমে জলটাকে নেওয়া হবে অভিষেকের জন্য, তারপরে আমরা বাকি সমস্ত পুজো শুরু হবে। এখানে সবাই দেখো কাসর নিয়ে, ঘন্টা নিয়ে, উলু দিয়ে, ঘটগুলো নিয়ে ঘুরছে এবং নাম কীর্তন করছে। তারপরে আমরা সবাই ধীরে ধীরে যাব ঘাটের দিকে। দেখো আমরা সবাই রেডি, সবাই যাচ্ছে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখো ঘাটের দিকে। এবং পাড়া প্রতিবেশী সবাই এসেছে, অনেকেই এসেছিল, ভিড়ও ছিল প্রচুর। আমরা সবাই মিলে যাচ্ছি ঘাটের দিকে ধীরে ধীরে, আর খুব সুন্দর লাগছে। সবাই নাম কীর্তন করছে, সবাই সুন্দর করে বলছে, ভালো লাগছে দেখতে। মাথাতে কলসি নিয়ে আছে আমার দিদিভাইরা, দেখতে খুবই সুন্দর লাগছে ওদেরকে। ঘাটে আমরা ধীরে ধীরে সবাই নেমে যাচ্ছি এবং দেখছি আশেপাশের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। একই ঠান্ডা ঠান্ডা মরশুম, আর এই সময় বেসিক্যালি ঠান্ডা থাকে না, তবুও ঠান্ডা। এখানে দেখো ঘাটে একটা ঘাট পুজো করা হচ্ছে। ঘাটে এসে আমাদের গোসাই মশাই সুন্দর করে এখানে ফুল, বিভিন্ন রকমের ফল দিয়ে, গামছা দিয়ে এখানে পুজোর ব্যবস্থা করছেন। এখানে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দেখো কাঁচি দিয়ে জলটাকে কাটা হবে এবং তারপরে জলটাকে নেওয়া হবে কলসিতে। চারিদিকে মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব একটা গরমও নেই, বেশ আরামদায়ক। তো আমরা এখন জল টল ভরে নিয়ে চলে যাচ্ছি বাড়ি থেকে। বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা রাস্তায় আমি ঠিকমতো ভিডিওটা করতে পারিনি। এখন এখানে গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাকৃষ্ণ অভিষেক করানোর ব্যবস্থা করা হচ্ছে। তো আমাদের গোসাই মশাই সুন্দর করে গৌরাঙ্গ মহাপ্রভুকে অভিষেক করিয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে দেখতে। সব কিছু বিভিন্ন রকমের জিনিস দিয়ে তাদেরকে অভিষেক করানো হচ্ছে। এখানে আমার মাসি শাশুড়ি এবং আমার দিদিভাই সুন্দর করে তাদেরকে নতুন নতুন পোশাক দিয়ে পরিয়ে দিচ্ছেন এবং খুবই সুন্দর লাগছে দেখতে। এবং দেখো কত নতুন নতুন সাজ সামগ্রী দিয়ে তাদেরকে নতুন করে সাজানো হচ্ছে, সুন্দর করে তাদেরকে শৃঙ্গার করানো হচ্ছে, নতুন শৃঙ্গার দিয়ে তাদেরকে সাজানো হচ্ছে। এবং এরপরে আমাদের সন্ধ্যা পুজো কিন্তু শুরু হয়ে যাবে, কারণ সন্ধ্যা প্রায় হয়েই এসেছে। এখন আমাদের প্রায় সন্ধ্যা পুজো শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সন্ধ্যা আরতি আমাদের চলছে। এটা আমার প্রথম ভিডিও, তাই আমি সবার কাছে ক্ষমা প্রার্থী হয়েছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা ত্রুটি করে থাকে আমি, তাহলে আমাকে ছোট হিসেবে মাফ করে দেবেন। আমি অত জানি না বা বুঝি না। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্টে লিখে যাবেন রাধে রাধে। আমি অবশ্যই এর নেক্সট পার্ট আবার আনবো, তো দেখতে থাকুন।